জনাব তারেক রহমানের একটি বক্তব্য আজকে উনি কথা বলছিলেন, সেটি হলো যে অন্যায্য সুবিধা দেওয়ার অভ্যাস বদলাতে হবে। অর্থাৎ দীর্ঘ স্বৈরশাসনের সময় যে অন্যায্য অভ্যাস পাওয়ার যে একটা মানুষের মধ্যে পরিণত হয়েছে অভ্যাসে, সেই জায়গা থেকে পরিবর্তন। আমি কেন এই বক্তব্যটা বলছি, কারণ হচ্ছে যে আপনি যদি ইন্টেনশনের জায়গা থেকে দেখেন আর মাঠের পরিস্থিতি যেটি আপনি বললেন সেটির সাথে কিন্তু আমি একমত। কারণ তাদের সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে অন্য দলের টার্গেট বিশ্ববিদ্যালয়ের ভিসি বা বড় বড় জায়গা, এবং আপনি যেটা বললেন যে টেম্পো স্ট্যান্ড, লঞ্চ স্ট্যান্ড আমাদের টার্গেট, এমন আত্মসমালোচনার জায়গাটাও বলেছেন। সব মিলিয়ে কিন্তু আসলে শুধুমাত্র একটা দলের উপর দায় দিলেই বা আমি সুপিরিয়র অমকে ইনফেরিয়র এভাবে পরিস্থিতি তো বদলাবে না। এবং নৈতিক অবস্থান আপনি যদি 1.5 বছরে বলেন, সেটি যদি সরকারের জায়গা থেকে বলেন এবং মানুষের জায়গা থেকে বলেন, মননে কি খুব বড় পরিবর্তন হলো? মানে অনেক সংস্কারের আলোচনা তো হলো আসলে। থিওরিটিক্যাল ডিসকাশন অবশ্য বড় আকারে। জি ধন্যবাদ। ছোট করে আমরা আমি এটা একটু আগে ভাইয়ের দুইটা প্রশ্ন এর আগে আলোচনা করেছিলেন, এটা একটু বলে আসতে চাচ্ছি। চাঁদা এবং হাদিয়ার মধ্যে উনি একটা মানে ডিফারেন্স খুঁজে পাচ্ছেন না। ওটা মানে আমাদের একটু ডিফারেন্সটা একটু ভালো করে দেখলে তো পাইতেন যে আমরা তো বিএনপির ফান্ডে কত টাকা জমা দিল এটাকে আমরা চাঁদা বলি নাই, মানে চাঁদাবাজি করছে এটা বলি নাই। যে আপনি একটা বাড়ি করতে যাবেন, সেখানে যদি বলে যে এত টাকা না দিলে বাড়ি করতে পারবেন না। একজন দোকান ব্যবসা করে, সেখানে যদি বলে যে এত টাকা না দিলে মানে ব্যবসা করতে পারবেন না, প্রতিদিন এত টাকা করে দিতে হবে, তখন এটাকে কি বলবেন? আপনি হাদিয়া বলবেন? এটা হাদিয়া না চাঁদা? এর বাইরে যদি এটা বুঝতে না পারেন মানুষ কোনটার কারণে অতিষ্ঠ, যেটা সে স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে, আমার ফান্ডে আমি মাসে আয়ের 5% দিচ্ছি, জামাতের রোকন হিসেবে আমি আয়ের 5% দিচ্ছি, বা আমার 1 মাসের বেতন দিচ্ছি, 5 মাসের বেতন দিচ্ছি। এটা কি আপেক্ষিক না? মানে আসলে কোনটাকে আসলে আপনি হাদিয়া বলবেন, কোনটাকে চাঁদা বলবেন? না, আপেক্ষিক না। মানে কে স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে, এটা কি খুব প্রকাশিত জিনিস? না, অবশ্যই প্রকাশিত জিনিস, অবশ্যই মানে আপনাদের এখানে একদম পরিষ্কার করা আছে। আপনি যখন ওনাদের একটা প্রজেক্ট বা একটা মানে ওনাদের একটা ধরেন দলের ফান্ডে একটা ইয়ে দিতেছে, মাসিক একটা সদস্য হিসেবে একটা ফি দিচ্ছে, এটাকে আপনি চাঁদা বলবেন? কেউ বলে এটা? এটা তো কেউ বলে না। চাঁদা কোনটাকে? দলীয় সদস্য তো ফি দিবে, এটা আপনি বার্ষিক ফি বলেন, যে নামে বলেন, এটাকে তো মানুষ চাঁদাবাজি বলে। কিন্তু দলীয় সদস্য না, বড় গ্রুপ ধরে অনেক টাকা দিবে, সেটাও ডোনেশন। যদি সে স্বতঃস্ফূর্তভাবে দেয়, তার এমপি হওয়ার জন্য দেয় বা যাই হোক, সেটা আমরা বলি না। কিন্তু যদি আপনি যখন একজন মানুষকে আপনি বাধ্য করবেন যে আপনাকে এত টাকা না দিলে আপনি বিল্ডিং বানাতে পারবেন না, আপনি এত টাকা না দিলে এটা করতে পারবেন না, আপনাকে এই চাকরিতে যাইতে হলে এত টাকা দিতে হবে, তা আপনি মানে জায়গাগুলো তো ওই জায়গায় মানুষ কোনটাতে অতিষ্ঠ। আপনি আছে সাধারণ মানুষদের কাছে যাই বলেন, জিজ্ঞেস করেন যে জামাত কয়দিন তার কাছে যাই বলছে আর বিএনপির ভাইরা কয়দিন যাই বলছে, মানে পার্থক্যটা তো এই জায়গায়। এই জায়গাটা ভাইরা কেন বুঝতে পারে না? দুইটাকে বিভিন্ন আমি টকশোতে দেখি ভাইরা জামাতও সাদাবাজি করে, জামাতও মানে হাদিয়া নেয়, সেটাকে হলে হাদিয়া, ওইটা হলে ডোনেশন, মানে এটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। কোনো চোখ বন্ধ করে রাখলে তো প্রলয় ঠেকানো যাবে না। মানুষের তো ইয়েটা পাবলিক পারসেপশনটা বুঝতে হবে, পাবলিক সেন্টিমেন্টটা বুঝতে হবে, সেই জায়গাতে আমাদেরকে ওয়ার্ক করা উচিত। আমি মনে করি আমরা আসলে বিএনপির শত্রু না, আমরা বিএনপির বন্ধু। বিএনপি যখন 91 সালে সরকার গঠন করতে পারতেছিল না, তখন আমরা নিঃশর্ত সমর্থন দিয়ে কিন্তু সরকার গঠন করার সুযোগ দিয়েছে। আমরা কিন্তু একটা মন্ত্রীও সেখানে দাবি করি নাই, স্যারে কিন্তু নিতে পারতাম, নেয়। কিন্তু এরপরে আমরা 2001 সালে সমর্থন আমরা একসাথে জোট করেছি, এখানে মন্ত্রী হয়েছে, হয়েছে, কিন্তু আমরা তো নিঃশর্ত সমর্থন দিয়েছি। তাহলে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, ফাঁসির মঞ্চে গিয়েছি, আমি আগেও বলেছি। তাহলে আমাদের সাথে তো ওনাদের মানে নিঃশর্তভাবে, মানে তখন এই শর্তগুলোর কথা কোনো শর্ত ছিল না, কোনো স্বার্থ ছিল না দেশের স্বার্থ। মানে আমি বলতেছি বিএনপির যে ডেভিয়েশনের কথাগুলো কি আগেও বলা হয়েছে নাকি এইবার আগেও বলা হয়েছে? এবং যখন আপনি পাবলিক দুইটা জিনিস তো দুইটা, একটা হলো যে গণ অভ্যুত্থানে মানুষ একটা সরকারকে, নির্বাচিত সরকারকে ফালাই দিচ্ছে, আপনার সরকার ফালাই গেছে, তাই কোন কোন কারণে এইগুলো তৈরি হয়েছে সেই সময়টা, আর যখন একটা নির্বাচিত সরকার নির্বাচনের মধ্যে হারে জিতে, সেটা দুটার মধ্যে পার্থক্য আছে। তো আপনাকে সেই জায়গাটা বুঝতে হবে। এরপর হচ্ছে যে আমরা বলছি যে আমরা এই বিএনপি যদি ভালো করে আমাদের কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে বিএনপি ভালো করুক, আমাদের সাথে প্রতিযোগিতা হবে কর্মসূচির। আমার চেয়ে উনি ভালো কর্মসূচি দিবে, উনি মানুষের বেশি উপকার করবে, বেশি মানুষ স্বতঃস্ফূর্ত হবে, মানুষ তাকে ভোট দেবে, আমি অপেক্ষা করব।
পরের বছরের জন্য প্রস্তুতি নিব, পরের বার আবার আমাকে মানুষ ভোট দিলে আমরা ক্ষমতায় আসবো, আমরা সরকার গঠন করবো, তাতে আমাদের কোনো আপত্তি নাই। দুই দলের মধ্যে তো থাকার কথা না। তাহলে এই জায়গাটাকে আমাদেরকে মানে আপনার কেউ কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করলে, আপনাদের শত্রু হিসেবে চিহ্নিত করলে আপনি কিন্তু আপনার ভুলটা বুঝতে পারবেন না। তাহলে আপনি রাইট আছেন ভাবে আপনি মানে মানে তৃপ্তির ডেকর তুলবেন, তাহলে জনগণ আরও পাবে। সেই বিষয়টা আমাকে অবশ্যই মাথায় নিতে হবে। আরেকটা বিষয় আমি বলবো, এই যে আমার এলাকায় ভাইদের নমিনেশন দিয়েছে, মাহবুর রহমান শামীম সাহেব ওখানে প্রাথমিকভাবে নমিনেশন পেয়েছে। এখন ওনার 3 গ্রুপ সবাই বিরোধিতা করতেছে, মানে যারা সেক্রেটারি ছিল দলের, যারা হচ্ছে যে আগে এমপি ছিল পায় নাই, ওনারা বিরোধিতা করতেছে। আর মাহবুব সাহেব কি করবেন, ক্ষমতা মানে তো টিকতে হবে। এখন দেখছে আওয়ামী লীগের যারা আগের ছিল সবাইকে এখন দলে মানে উঠে নিচ্ছেন, বড় বড় নেতারা উঠে বক্তব্য দিচ্ছেন, তাতে কোনো সমস্যা এই অভিযোগটা সবার প্রতি আছে না? না, আছে, সবার বিরুদ্ধে আছে, কিন্তু কম এরকম অভিযোগ তো আছে। না না, কম বেশ আপনি কতটুকু আপনি দেখবেন, মানে একদম চিহ্নিত পরিচিত। যখন এটার শাহবাগে পেরে সব দেখছে, না না, শাহবাগে থানার মধ্যে অন্তর্ভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় দেয় নাই ভাই। আপনি কি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়? আপনি কাকে? সাদিক কায়েম স্বয়ং ছাত্রলীগের ছবি আছে ভাই। না না, সে তো অস্বীকার করতে পারবেন না। সাদিক কায়েম কি ছাত্রলীগ? সে হলো 11ই অক্টোবরের আগে কোনোদিন জানতো না, 11ই অক্টোবর 2024 এর আগে কেউ কোনোদিন জানতো না যে সাদিক কায়েম করে প্রকাশ্য কোনোদিন শিবির করে বা ফ্যাসিবাদ বিরোধী কোন ভূমিকা ছিল তার। আপনারা জানেন, এই তাহলে আপনি কিভাবে হবে? তাহলে আপনার একটা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরসি মজুমদার অডিটোরিয়ামে একটা ছিল, সেমিনার ছিল, টর্চার মানে সোচ্চারের উদ্যোগে, এগেইনস্ট দ্য টর্চারের এই যে বিশ্ববিদ্যালয়ে যে আপনি একটা ছেলে কেন তার আইডেন্টিটি প্রকাশ করতে পারে না, সেটার জন্য যে যারা ওই সময় একটা ছেলে শিবির করার পর অপরাধে তাকে হত্যা করা জায়েজ, সে মানুষ না। একটা গাছ কাটলে সেটার প্রতিবাদ হয়, সেটা প্রথম আলোর আটলাইনের কলাম হয়, আমাদের টেলিভিশন চ্যানেলগুলো সেদিন শিবিরের একটা ছেলে হত্যা হওয়ার পরে কোনো নিউজ দিছে? তাহলে এই পরিস্থিতিতে যে আজকে যারা আছে গুপ্ত বলেন, যারা হচ্ছে যে ইয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেন আছে, তাদেরকে দায়ী থাকতে হবে, দায়ী স্বীকার করতে হবে। আচ্ছা ভাই, এই সময় মিডিয়া ছাত্রদলের জন্য ভালো ছিল, ছাত্রদলের জন্য ভালো ছিল। আমরা তো গুপ্তের লেবাস নেই নাই, না না, ভালো ছিল নাকি? একই তো, আপনিও ভিকটিম আমিও ভিকটিম। না, কিন্তু ভিকটিমের জন্য আপনি পলিসি নিছেন, আমি পলিসি নেই নাই, তাহলে আমি কি বোকা? মানে আমি যে হাসিনার বন্ধুকে দলের মুখে হাসিনার পতন করছি, আমি পলিসি নিয়ে হাসিনার পতন করছি, আমি কেন দিতে হবে? আপনি যে না বাবু, এই যে আপনি ওয়ান অফ দি স্টেক হোল্ডার, কিন্তু আপনি স্টেক হোল্ডার না তো, আপনি ওয়ান অফ দি স্টেক হোল্ডার। আমি অনেক যেমন না না, ওসমান হাদি ইনকিলাব মঞ্চের কিন্তু সে তার কতটুকু পার্সেন্টেজ আপনি বলেন? আমি ধরলাম তার 10 জন লোক ছিল, 10 জন গার্ড চলা লোক ছিল, প্রকাশ্যে সে বার্গেনিং করছে। বললাম তো ভাই, সে তো আগে ধরেন হয়তো বলছিলেন যে অনেক ক্ষেত্রে এই ফ্যাসিস্ট শক্তিকে পতনের ক্ষেত্রে কৌশল নিতে হয়েছে, না এটি কিন্তু এক ধরনের আপনি স্বীকার করলেন, স্বীকার করলে সমস্যা নাই, কিন্তু এই স্বীকারোক্তিটা কি এসছে কিনা কখন? না, স্বীকারোক্তি অবশ্যই, আমি তো একটা বললাম আপনাকে, স্বীকারোক্তিটা আপনার জন্য একটা আপনার মানে কৌশল হতেই পারে, হ্যাঁ হতে পারে। কৌশলের কারণে তো খালেদা জিয়া আজকে মুক্তি পেয়েছে, কৌশলের কারণে তো আজকে তারেক জিয়ার মামলা প্রত্যাহার হচ্ছে, তারা আজকে দেশে আসতেছে, আজকে আপনার ক্ষমতা যাওয়ার ইয়া পাচ্ছেন। তখন তো এগুলো একদিনও তো ছাত্র শিবিরকে ক্রেডিট দিলেন না, একটা স্বীকৃতি দিলেন না, আপনার গুপ্ত বলে আমি কারে ক্রেডিট দেব? তখন তো লিগের লেবাসে ছিল, এখন তো চিনলাম কি? আমরা যখন গাছ নিয়ে প্রতিবাদ করছি, আপনি তখন কইছিলেন, মানে আপনি না, মানে আপনাদের এই শিবির আপনাদের জন্য। ভাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি থাকা অবস্থায় ওই যে আপনাদের ছাত্র দলের লোকদেরকে ডাকছি, আসেন আমরা একসাথে ক্যাম্পাসে ঢুকি, বলা আমাদের সময় হয় না, আমাদের সময় হয় না। কিন্তু আপনার শিবিরের আলাদা মনে হচ্ছে না, কেন আপনি যে সময়কার শিবিরের কথা বলছেন, আপনি যে সময় প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু এখনকার যে বর্তমান যে লেবাস ভিত্তিক, এটা কি 2001 থেকে 6 ছিল? তা তো ছিল না, প্রকাশ্য শিবির করত 96 থেকে, তখন তো আপনারা ফ্লেভারে ছিলেন, তখনকার প্রেক্ষাপটে এই শিবিরের মধ্যে পার্থক্য করতে হবে। 13-14 সালে সভাপতি ছিলাম, 13-14 সালে তাহলে আপনার শেষের দিকে, তখনও তো ওই সময় শুরু হয় না, মানে আপনাদের তো ক্ষমতায় যাওয়া ভাব, আপনারা তো আমাদের সাথে এলাই ছিলেন। 14 সালে ইলেকশনে আমরা একটু গুছিয়ে আনি আলোচনা। আমি শেষ করি। আমি যেটা বলছি, আজকে কাউকে গুপ্ত বলে ট্যাগিং করার আগে বুঝতে হবে আপনার একটা ছেলেকে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে একটা ছেলেকে ধরো 4তলা ছাদ থেকে ফেলে দিল, 4তলা ছাদ থেকে ফেলে দেওয়ার পরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের একটা ছেলে রাকিব, সে হচ্ছে যে হামাগুড়ি দিয়ে বুকের উপর ভর করে রেজিস্টার বিল্ডিংয়ে গিয়ে বাসের নিচে আশ্রয় নিল, রক্তের দাগ ধরে ধরে সেখান থেকে সে ছেলেটাকে হলে নিয়ে এসে আবার মানে হচ্ছে যে তার বুকের উপর দাঁড়িয়ে করা হলো, প্রস্রাব খাওয়ানো হলো। তো এই যে এই বিশ্ববিদ্যালয়ের টিচার বলেন, বুদ্ধিজীবী বলেন, কোনোদিন একটা প্রতিবাদ জানিয়েছেন?
একটা ছাত্র দলের নেতা গ্রেফতার হলে হলে কোনো একটা জায়গায় স্বীকৃতি ছিল, ছাত্র শিবিরে একটা ছেলে গ্রেফতার হলে, ক্রসফায়ারের শিকার হলে, গুমের শিকার হলে, আমাদের এই মিডিয়া থেকে শুরু করে এই সবাই না, মাহফুজ ভাই, আপনার বক্তব্য পরিষ্কার। আমার কথা হলো যে তাহলে এই যে ভোট টানার কথা আপনি বলছিলেন, যে পতিত সরকারের ভোট টানা, সেটির ক্ষেত্রে আপনি যদি নির্বাচনগুলোর কথা বলেন, ডাকসু নির্বাচন, এই অভিযোগ না, ডাকসু নির্বাচনে এটা তো বুঝলেন, আমরা এটাও একটা ভুল, আপনারা আবারও সেই জায়গায় যাচ্ছেন। ডাকসু নির্বাচনে যদি আওয়ামী লীগের ভোট শিবির পেয়েছে এটা বলেন, প্রমাণ করার চেষ্টা করেন। জগন্নাথ হলের নির্বাচন আপনি দেখেন, সবচেয়ে একদম মার্কিং যদি আপনি করতে চান, কয় ভোট পাইছে শিবির আর কয় ভোট পাইছে ছাত্রদল? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল ছাত্রের সংখ্যা কত, তার মধ্যে ছাত্র শিবির ভোট পাইছে কত? 14,000। তাহলে আপনি এখানে কি বাকি সব কি ছাত্রলীগ করে? না, এরা তো অ্যাটাচমেন্টের সুযোগ পাইছে ভাই। মানে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে এদের যে ছাত্রলীগ করার কারণে যে বন্ধুত্বটা তৈরি হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের সাথে, আমাদের তো ছাত্রলীগরা পারে না। ইস্যুটা তো আমি আপনাকে বলতেছি, ইস্যুটা এটা না, আপনি এই জায়গায় আপনারা রং করতেছেন। কারণ আপনি বলতেছেন শিবিরের কেউ মাইর খেলে তার আইডেন্টিটি ছিল না, কারণ তার তো কোনো পরিচয় আপনি দিতে পারেন না প্রকাশ্য। তাহলে আপনি কিভাবে আইডেন্টিটি থাকবে? প্রকাশ্য দিতে পারেন না। ওই যে আপনারা ছাত্র সংগঠন কমিটি দেখেন নাই তো ভাই। আমি বলি শিবিরকে আপনি যে দিবেন, অ্যাক্সেস দিবেন না শিবিরকে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিলেন, আপনারটা প্রকাশ্য কিনা আমি জানি না, কিন্তু আপনার প্রকাশ্য কমিটি প্রকাশ করতে অসুবিধাটা কোন জায়গায়? প্রকাশ্য কমিটির অসুবিধাটা কোন জায়গায়? অবস্থান হচ্ছে তাকে যে ক্যাম্পাসে আপনি, তাহলে আমরা ছাত্রদলের কমিটি প্রকাশ করি যে আমাদের বোকা, তাহলে আমাদের হ্যারাস করে না, আমাদের হ্যারাস করে না, আমাদের হ্যারাস করতে হবে ভাই। আমাদের মধ্যে পার্থক্য আছে। আপনার কয় বছর পরে ছাত্রদল কমিটি আছে? আমরা নির্বাচনের আমার প্রতি বছর কমিটি হয়, আপনার 10 বছর পরে কমিটি হয় না কমিটির ভাই। আপনার কাছে কেউ চিনেই না। আপনার চিনবে অবশ্যই বেশি চিনে। আমরা শিবির, আমি তো একটু গুছিয়ে নিয়ে আলোচনা, আমি শেষ করতেছি। কেউ চিনে না, ভোট পেয়েছে আপনি 1 বছর পেয়েছেন সময়, 1 বছরে আপনি ছাত্রদল কি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে, শিবির কি দিয়েছে, আপনি কতটুকু ছাত্রদের কাছে যেতে পেরেছেন? আপনি 1 বছর পরে আপনি অনেকে বলেন ওই যে ইয়ার কথা বলেন, শিবির ইয়াতে প্রকাশ হয়েছিল, ওনারা প্রকাশ ছিল, তখন আমরা দেখি না ছাত্রদলের মিছিলে কয়জন ছিল, আর এখন ছাত্রদলের সংখ্যা ইয়াতে মিছিলে কতজন, তাহলে বাকিটা কোথায় ছিল, কোথা থেকে আসছে? কিন্তু আপনাদের প্রশ্ন আপনি করেন। এমনি ওভারঅল একটা কথা কিন্তু আছে যে